পানীয় জলের দাবিতে অঞ্চল কমিটির সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট এলাকার খ্রিস্টান পাড়ায়। জানা যায় গত 6 দিন আগে থেকে এই এলাকায় একটি রাস্তার পাশে নিকাশি নালার কাজ শুরু করে। ওই নিকাশি নালার কাজ করতে গিয়ে জলের পাইপ কাটা পড়ে যায়, যার জেরে ওই এলাকায় প্রায় 150টি বাড়িতে পানীয় জল পরিষেবা ব্যাহত হয় এবং ওই এলাকার সাধারণ জনগণ পানীয় জল পরিষেবা নিয়ে সমস্যায় পড়েন। এই ঘটনার প্রতিবাদে শনিবার এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই এলাকার অঞ্চল কমিটির সদস্য। এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে এলাকাবাসী জানান, নিকাশি নালার কাজ করতে গিয়ে জলের পাইপ কাটা পড়ে যায়, যা থেকে এই এলাকায় প্রায় 150টি বাড়িতে পানীয় জল পরিষেবা বন্ধ হয়েছে, যার জেরে অসুবিধায় পড়ে রয়েছে তারা সকলে। তারা চায় যত দ্রুত জলের এই ব্যবস্থা করা হোক। এই বিষয়ে অঞ্চল কমিটির সদস্য জানান, আপাতত বিকেলের মধ্যে ওই এলাকার রাস্তার এক পাশে জলের ব্যবস্থা করে দেওয়া হবে এবং দ্রুত সমস্ত এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক করা হবে। আমরা হলাম জনসাধারণ 10। আমরা আমাদের 3টা গ্রাম মিলে আমাদের এই গ্রাম মানে মেন রাস্তাটা প্রথম দিন থেকে যেটা হয়েছিল, ওরা প্রথমত বলেছিল 3.5 ফুট ড্রেন হবে। তা আমরা বলেছি না, 3.5 ফুট ড্রেন হলে রাস্তাটা আমাদের ছোট, এমনি আমাদের রাস্তা হলো 5.5 ফুট। এখন যদি 3.5 ফুট ড্রেন খুঁড়ে 1.5 ফুট ড্রেন দিয়ে আমাদের একটা টোটো চলাচল করতে পারবে না। তাই আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম রাস্তা ছেড়ে ড্রেন করো, যেরকম 2 ফুট ড্রেন করো বা 2.5 ফুট ড্রেন করো। সেটা তারা মানছে না, বলছে 3.5 ফুটই ড্রেন হবে। তাই তারা এইভাবেই খুঁড়েছে ড্রেন। রাস্তা নেই, আমাদের চলাচলের খুব অসুবিধা। এখন একটা অ্যাম্বুলেন্স আসবে যে অসুস্থ হবে, সেটাও আসতে পাবে না। একটা দমকল যে আসবে সেটাও আসতে পারবে না, এমনই অবস্থা। মেন রোড আমাদের এটা, পিছনে এই রাস্তার ইয়েতে 1500 ঘর চলাচল করে। তাই আমরা আজকে সেই জলও পাচ্ছি না। জল 6 দিন থেকে জল বন্ধ। 3টা গ্রামের এই জলের উপরেই আমরা নির্ভরশীল, এই জলের উপরেই আমরা চলি। যেহেতু সেই সরকার দিয়েছে জল, অতদিন থেকে আমরা সেই জল নিয়ে চলছি। তাই আমরা এখন ওই কল টল সবার নষ্ট হয়ে গেছে, কেউ ঠিক করি না। আমরা এই জলের উপরেই আমরা নির্ভরশীল। এখন জল 6 দিন থেকে বন্ধ, সেই 3টা গ্রামের জল, 3টা গ্রামের জল এখন বন্ধ। জলের জন্য আমরা আজকে এই অবরোধে নামছি। আমাদের আগে জলের ব্যবস্থা করবে, তারপরে ড্রেন করে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। জলে যে ড্রেন করতে গিয়ে যেটা জলের লাইনটা ফেটে গিয়েছে, এটা আজকে যে জলের কাজের জন্য লেগে গেছে, মিস্ত্রি লাগছে। আজকে সন্ধ্যাবেলার মধ্যে কিছুটা মোটামুটি একটা অংশ জল পেয়ে যাবে, বাকি অংশ হয়তো কালকে পরিষ্কার জল পাবে। তাদের একটা দাবি রয়েছে যে জল যদি না মেলে তবে তারা রাস্তাটা ড্রেনটা করতে দেবে। দেখুন, প্রশাসনিক উন্নয়নের কাজ তো মানে বন্ধ করা যাবে না। এটা মূল যেটা আছে, জলের যেটা কাজ করতে গিয়ে পাইপ ফেটে গেছে, যার জন্য বাড়িতে জল যাচ্ছে। এটা সত্যি একটা বাড়িতে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের জলের একটা প্রয়োজন। সেটা না পাওয়া গেলে স্বাভাবিক এলাকার লোক কথা বলবে। প্রথমে জলের ব্যবস্থাটা হয়ে যাক, এলাকাবাসী সবই আমাদের, আমরা কথা বললে সব ঠিক হয়ে যাবে। আপনি এখানে আসার পর দেখা গেল আপনাকে ঘিরে ওটা বিক্ষোভ দেখা হলো, কিভাবে দেখছেন? না, বিক্ষোভ কোথায়, এগুলো আমাদের এলাকাবাসী আলোচনার মধ্যে আসতেই হবে। তাদের কথাগুলো তো আমার শুনতেই হবে। এই শোনার জন্য আসছে, তারা বললো, অবশ্যই তাদের যে যার কথা বলছে সেগুলো যুক্তিসঙ্গতই আছে। জলটা তো প্রতিটা লোকের বাড়ির প্রয়োজন। জলটার কাজটা হয়ে গেলে সবাই মেনে নেবে। এই তো কাজ, জলের জন্য কাজে লাগানো হয়েছে। ওরা আজকে কাজ করবে, হয়তো একটা সাইড আজকে জল পেয়ে যাবে, আর বাকিটা কালকের মধ্যে হয়তো পুরোটা জল, পুরো এলাকায় জল সাপ্লাই হয়ে যাবে। মানতে হবে।